পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজ ফাইনাল ম্যাচ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নে বড়ালিয়া গ্রামে এক জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উত্তর বড়ালিয়া গঙ্গা শিবপুরের যুব সমাজ পৃষ্ঠপোষকতায় মানবিক ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত علمت نفس ما قدمت وأخرت। খেলায় উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। খেলার প্রথম থেকে এ পর্যন্ত যারা সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। খেলায় প্রায় 8টি দল অংশগ্রহণ করে, তার মাঝে 2টি দল আজ ফাইনাল খেলছে। ফাইনাল খেলবে আজকে আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্স এবং পাটোয়ারি কিং স্টার। দুই দলই তাদের নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, কে কোথায় কিভাবে খেলবে সেটাই। মাঠে খেলা পরিচালনার দায়িত্ব রয়েছে মহসিন ভাইয়ের উপর। খুবই দক্ষতার সাথে তার খেলা পরিচালনার পরিচয় দিয়েছেন। এখানে 8 দল খেলায় অংশগ্রহণ করে। প্রত্যেক দলের প্রত্যেকটি প্লেয়ারই ছিল দুর্দান্ত পারফর্মার, যেটা আউটস্ট্যান্ডিং ছিল। পুরো খেলার মাঠ তারা মাতিয়ে রাখতো। আমি একটা মন্তব্য হয়তো করতেই পারি, সেটা হচ্ছে জাতীয় দলে খেলার মতো এখানে পারফর্মার ছিল, যারা নিজেকে প্রস্তুত যদি করতে পারে তারা জাতীয় দল অথবা লিগ পর্যায়ে খেলার সম্ভাবনা রাখে। খেলা শুরু হওয়ার জন্য সব প্রস্তুতি শেষ, একটু পরেই খেলা শুরু হতে যাচ্ছে। তার আগে টচ করার পালা। খেলা পরিচালক মহসিন ভাই 2 দলের অধিনায়কদের ডেকে এনেছেন এবং তাদের সামনেই টচ করলেন। টস জিতলেন পাটোয়ারি কিং স্টার। তাদের পছন্দ মতো জায়গায় তারা চলে যাচ্ছেন। পুরো মাঠ অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক ক্লিয়ার। যদিও কিছুটা গরম পড়ছে, তবুও ফুটবল খেলার জন্য পারফেক্ট একটা ওয়েদার। পুরো মাঠ আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি। মাঠ দেখেই খেলতে নামতে ইচ্ছে করছে সবারই। তবুও ফাইনাল খেলবে আজকে আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্স এবং পাটোয়ারি কিং স্টার। প্রথম থেকেই খেলা জমে উঠেছে। প্রতিটি মুহূর্তই থমথমে যাচ্ছে, যেন কিছু একটা হবে হবে এই অবস্থায় চলছে। সবাই খুবই উত্তেজিত, খেলাটি খুবই উপভোগ করছে এবং উপভোগযোগ্য খেলা উপহার দিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার। খুব সুন্দর পাসিং চলছে, খুব দারুণ শট এবং গোল গোল। অসাধারণ একটা গোল হয়ে গেল। পাটোয়ারি ওয়ারিয়র্স দেখিয়ে দিল তাদের কারিশমা, কিভাবে গোল দিতে হয়। দেখা যাক এখন কিং স্টার কি করে, কিভাবে এই গোলের প্রতিশোধ নেয়। আমরা আরেকবার গোলটি দেখার চেষ্টা করি। সরাসরি বল চলে যায়
গোলকিপারের হাতের নিচ দিয়েই গোল পোস্টে। অসাধারণ গোল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এক্সক্লুসিভ গোল। গোলকিপার নিজেই অবাক হয়ে গেল কিভাবে বলটা ঢুকলো তার হাতের নিচ দিয়ে। পুরো খেলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। পাটোয়ারি কিং স্টার কিভাবে এই গোলের প্রতিশোধ নেয় সেই দিকে প্রত্যেক দর্শকের চোখ এখন সেই দিকে। দেখা যাক কি হয়। মাঠে প্রচুর পরিশ্রম করতে দেখা যাচ্ছে পাটোয়ারি কিং স্টারকে এই মুহূর্তে। খেলা টান টান উত্তেজনায়, লম্বা করে শুট, মিডফিল্ডে খেলছে, ফাউল। খেলা পরিচালকের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়, সেটি বুঝিয়ে দিলেন মহসিন ভাই। আমরা আবার দেখছি কিভাবে ফাউল হলো। রাইট, পাটোয়ারি কিং স্টার আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্সকে ফেলে দিল। বল শুট করেছে ঠিকই, বাট হেড ধরতে পারলো না। হেড নিতে পারলেই বলটি আসলে আটকানো সম্ভব ছিল। পুরো মাঠ আমরা দেখতে পাচ্ছি, সুন্দর শৃঙ্খল পরিবেশে পুরো খেলা পরিচালিত হচ্ছে। এইদিকে আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্স ও তাদের নিজেদেরকে দুর্বল ভাবার সেই জায়গাটা তারা দিচ্ছে না, তাদেরকেও দুর্বল ভাবা যাচ্ছে না। আমজাদ পাটোয়ারি 1, কিং স্টার 0। মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে খেলা পরিচালিত হচ্ছে। দারুণ শট, গোল হওয়ার সম্ভাবনা না, বল ব্যাক করে দিয়েছে মিডফিল্ডে, সেখান থেকে থ্রো। যাই হোক, দর্শকরা সম্পূর্ণ খেলাটি খুব ভালোভাবে উদযাপন করছেন, উপভোগ করছেন। একটি খেলা সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে দর্শকদের উপস্থিতির উপর। সেই জায়গা থেকে আসলে দর্শকের কমতি ছিল না। খেলোয়াড়রাও দর্শকদের মনোরঞ্জন করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন, একে অপরকে গোল দিয়ে এবং গোল পরিশোধ করার ব্যাপারে। ফাউল। গোল পরিশোধ করার জন্য আরেকটি সুযোগ এসেছে পাটোয়ারি কিং স্টারের হাতে, দেখা যাক তারা সুযোগটি নিতে পারে কিনা। ওয়াও, দারুণ দারুণ শট, গোল হলো না, চেষ্টা করেছে। প্রথম অর্ধের খেলা প্রায় শেষ পর্যায়ে। আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্স 1, পাটোয়ারি কিং স্টার 0। আপনি কি উন্নত বিশ্বের সকল সুযোগ সুবিধা রয়েছে এমন কোন সিটিতে বসবাস করতে চাচ্ছেন? উন্নত জীবনমান ও সার্বিক নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ বসবাসের জন্য এমন কোন সিটি খুঁজছেন? বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত 2000 একর জমির উপরে নির্মিত জলশ্রেণী আবাসন প্রকল্প তেমনি আভিজাত্যময় বসবাসের জন্য একটি অত্যাধুনিক সিটি। এই আবাসনে একটি ফ্ল্যাটের মালিক হতে সরাসরি ভিজিট করতে চলে আসুন। যোগাযোগের জন্য ফোন করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন। ড্রিম প্রপার্টিজ লিমিটেড, ইউর ড্রিম ইউর হোম।
প্রথম অর্ধের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হলো। দেখা যাক কে কাকে কতটি গোল দিয়ে আজকের ফাইনাল ম্যাচ উইন করে। ওয়াও, নাইস শট ছিল কিন্তু মিস করে গেল। হেড যদি দিতে পারতো তাহলে বলটি গোল পোস্টে দেওয়া সম্ভব ছিল, মিসিং। প্রাণপণ লড়ে যাচ্ছে দুই দলই প্রথম থেকেই। গোল 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 না, অফসাইড। ওহ, নাইস শট ছিল কিন্তু গোলটা হওয়ার সম্ভাবনা থাকতো, অফসাইড হয়ে গেল। দেখা যাক পরবর্তীতে কি হয়। নাইস শট, থ্রো। দর্শক সারিতে দর্শকরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে অপেক্ষা করছেন খেলার শেষ মুহূর্তে কারা বিজয়ী কাপ নিয়ে বাড়ি ফিরতে পারে, সেই সোনালি মুহূর্তটা দেখার জন্য অপেক্ষা করছেন। দুই দলই খুব ভালো খেলছে। দারুণ শট, গোল না, গোলকিপার চমৎকারভাবে বলটি ধরে ফেলে। অসাধারণ বল ছিল। আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন থ্রো শট করছে, দেখা যাক এই থ্রোতে কি হয়। নাইস, ওয়াও, গোল গোল গোল! পাটোয়ারি কিং স্টার দেখিয়ে দিল তাদের কারিশমা, কিভাবে গোল দিতে হয় এবং গোলের প্রতিশোধ নিতে হয়। আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্স 1, কিং স্টার 1। আরেকবার দেখার চেষ্টা করি কিভাবে গোলটি হয়। আত্মঘাতী গোল হয়েছে এটি। আমজাদ পাটোয়ারি ওয়ারিয়র্সের প্লেয়ারের মাথায় হেড লেখে বলটি আত্মঘাতী গোল হিসেবে দেখতে পাচ্ছি আমরা। এই সেই প্লেয়ার যার মাথায় বল লেগে আত্মঘাতী গোলটি হয়। খেলার বেশিক্ষণ সময় নেই, এই সময় একটি গোল হয়ে যাওয়া মানে একটি দলের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, অনেক বড় একটা দুঃসংবাদের ব্যাপার। এখন দেখা যাক এই মুহূর্তে কে কাকে গোল দিতে পারে। আমরা খেলা ফাউল, মিডফিল্ডে ফাউল করে বসেছে আমজাদ পাটোয়ারি প্লেয়ার। গোলকিপার সচেতন, বল বাইরে চলে গেল। প্রত্যেকটি প্লেয়ার দুরন্তপনা দেখিয়ে যাচ্ছে তাদের খেলার কারিশমা দিয়ে, কিন্তু এখনো পর্যন্ত ড্র হিসেবে আমরা পুরো ম্যাচ দেখতে পাচ্ছি। কখন গোল হয়ে যায় সেই দিকে সবার দুটি চোখ যেন লেগেই আছে। কখন গোল হয়, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কেটে গিয়েছে। থ্রো, আমজাদ পাটোয়ারি 1, কিং স্টার 1। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, খেলা শেষ। এখন কি হবে সিদ্ধান্ত দেবে। অসাধারণ একটা খেলা উপহার দিয়েছে আজকের প্লেয়াররা। এখন আমরা ট্রাইব্রেকারে যাচ্ছি, একটু পরে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। গ্যালারি ভর্তি মানুষ, তাদেরকে দেখে সবাই খুবই অন্যরকম উৎসাহ দিচ্ছিল প্লেয়ারদেরকে। আমজাদ পাটোয়ারি 1 এবং আহমদুল্লাহ পাটোয়ারি 1। এখন ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। প্লেয়াররা নিজেদেরকে সবাই গুছিয়ে নিচ্ছে। তাদের প্লেয়াররা খুবই অন্যরকম চমকপ্রদ কিছু শট, কিছু গোল দেওয়ার চেষ্টা করেছে। আমজাদ পাটোয়ারির টিম ম্যানেজারের সাথে আমি একটু কথা বলবো। টিম ম্যানেজার খোকন সাহেব, আজকের যে খেলাটা এখন 1-1 করে এগিয়ে যাচ্ছে, এখন আমরা ট্রাইব্রেকারে যাচ্ছি। তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি এই ট্রাইব্রেকারে জিতবেন কিনা? 4টা গোল হবে, 4টা গোল কি আপনার প্লেয়াররা দিতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড় সবাই সম্পূর্ণ, ইনশাআল্লাহ আমরা জিতব। যাই হোক, আমজাদ পাটোয়ারি খুবই মনোবল অনেক ভালো, তারা দিতে পারবে বলছে। দেখি আমরা সামনে কি হয়।
ট্রাইব্রেকারের আগে আহমদুল্লাহ পাটারির টিম ম্যানেজারের মাসুদ ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আপনার প্লেয়াররা কি যে 4টা গোল আছে যেটা ট্রাইব্রেকারে যাবে, এই 4টা গোল কি তারা দিতে সফল হবে কিনা, বা আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আপনি কি জিতবেন কিনা? আশাবাদী 4টা গোল দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরাও দেখছি আমাদের প্লেয়াররা সবাই এখানে তারা বসে আছেন, আরেকটা গ্রুপ এখানে আছেন, তারাও রেডি হচ্ছেন। ট্রাইব্রেকারে যে 4 জন 4টা গোল দিবেন তারা এই মুহূর্তে প্রস্তুত, এই 4 জন আর এই 4 জন। আলহামদুলিল্লাহ, আমরা দেখি খেলা কোথায় এগিয়ে যায়। ট্রাইব্রেকারের প্রথম গোল দেওয়ার জন্য প্রস্তুত প্লেয়ার এবং গোলকিপার প্রস্তুত। দেখা যাক প্রথম গোলটি। গোল হয়ে গিয়েছে। আবুল কালাম আজাদ, তিনি 1000 টাকা দিবেন কিনতে। খাসির বিরিয়ানি হবে, আমরা কেউ দাওয়া পাবো না, ঠিক আছে? সৌহার্দ্যের জয় হয়েছে, দিন শেষে বন্ধুত্বের জয় হলো, দিন শেষে খেলার জয়। কে জিতলো একটু বলবেন কিনা? হ্যাঁ, আজকে আসলে খুব উত্তেজনাপূর্ণ একটা খেলা হয়েছে। আপনারা দেখছেন, আসলে সবাই উপভোগ করছে, পুরো কানায় কানায় পরিপূর্ণ মাঠের দর্শক। উত্তর বড়ালী গঙ্গাশিবপুর যুব সমাজের আয়োজনে এবং মানবিক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ফাইনাল খেলা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকের বিজয়ী টিম আহমদ পাটোয়ারি ওয়ারিয়র্স, যদিও তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক শুভকামনা থাকলো যারা রানার্স আপ হয়েছে এবং 8টা টিম যারা অংশগ্রহণ করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অতিথিবৃন্দ সহ সকলকে। খোকন সাহেব, আপনি একটু আগে বলেছেন যে আপনি আসলে খুবই কনফিডেন্টলি বলেছেন আপনি জিতবেন, আসলে আপনি জিতেছেন। এখন এই মুহূর্তে আপনাদের আসলে মনে অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি খুবই আমার থেকে আনন্দ লাগতেছে। ইনশাআল্লাহ আমরা বলছি জিতবো, আমরা জিতছি আলহামদুলিল্লাহ।
না তো। জাফর ভাই, ফয়েজ ভাই এবং ভাই নবী অনেক ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব বেশি বেশি করে।